দিনটা আজ রবিবার সকাল। ছেলে ঘুম থেকে উঠেই কলাপাতা নিয়ে হাজির বাড়িতে। সঙ্গে আছে মাটন। মাটন দিয়ে আবার কলাপাতা দিয়ে কি হবে? হবে মাটন দিয়ে আজকে কলাপাতায় পাতুরি রান্না হবে। মাছের পাতুরি তো আমরা হামেশাই অনেকে খেয়েছি, কিন্তু মাংসের পাতুরি হয়তো খুব কম সংখ্যক মানুষই আমরা খেয়ে দেখেছি। এই রান্নাটা পুরোটাই শেখা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। মাংসের যে সলিড পার্টটা থাকবে সেটা প্রথমেই ছোট ছোট টুকরো করে কেটে তাতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটো পেস্ট দিয়ে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো ও সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মাংসটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে মাংসের ভেতরে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। আগেই বলে রাখি, এই রান্নাতে কিন্তু কোনোভাবেই খুন্তি বা চামচ ইউজ করা যাবে না, কারণ এই রান্নাটা পুরোটাই হবে ভাপা বা স্টিম স্টাইলে। এবার আমাদের বাড়িতে সাধারণত যে ননস্টিকের প্যানগুলো থাকে সেই রকম একটা প্যান নিতে হবে। তার মধ্যে নিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণ কলাপাতা, যেগুলো ছোট ছোট করে দেখো আমি কেটেই রেখেছিলাম। এই কলাপাতার ওপরে একটা বড় পরিমাণের কলাপাতা নিতে হবে, যার ওপরেই পুরো মাংসটা রান্না করতে হবে। এইভাবে মাংসটা ঢেলে দিয়ে গ্যাসে বসিয়ে দিতে হবে, আর একটা এই রকম বাসন দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। মাংসটা সেদ্ধ হয়ে আসলেই ঢাকনাটা খুলে ওপর দিয়ে একটা কলাপাতা দিয়ে দিতে হবে। তার ওপর দিয়ে একটা কাচের এই রকম ঢাকনা দিয়ে দিলেও চলবে, কারণ যাতে কলাপাতার পুরো স্মেলটাই মাংসের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। এবার যখন মাংস থেকে তেল বেরিয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে মাংসটাকে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে অন্য আর একটা থালার ওপরে কলাপাতা বসিয়ে ঠিক এইভাবেই মাংসটাকে উল্টে দিতে হবে, যাতে এবারে উপরের দিকটা যেটা ছিল সেই দিকটা নিচের দিকে গিয়ে পুরো মাংসটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং রান্নাটাও খুব ভালোভাবে হয়ে যায়। সেম এই একই পদ্ধতিতে আবার ঢাকা দিয়ে দিতে হবে, যতক্ষণ না এবার মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হচ্ছে। এইবার দেখতে পাবে তোমরা মাংস থেকে আর কোনোভাবেই কোনো জল নেই, শুধুমাত্র মাংসের তেলটাই বেরাবে। এই পর্যায়ে জেনে যাবে মাংস একদম রেডি। ব্যাস, এইবার রেডি।